হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটি একদম সহজভাবে কিভাবে বানাতে পারবেন আমি তাই দেখাচ্ছি আপনাদের। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি ২ টি এলাচ নিয়ে পাটায় ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। তারপরে সেখানে দিয়ে দিব ২ টি কাঁচামরিচ। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে একটু বেশি করে দিতে পারেন। আমি মিডিয়াম ঝাল খাই, তার জন্য ২ টি কাঁচামরিচ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটি নাগা মরিচের হাফ থেকে একটু বেশি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমি ঝালটা মিডিয়াম খাই তাই মিডিয়াম দিয়েছি। এরপর সবগুলো উপকরণ ভালো করে বেটে নিয়েছি। বেটে এখানে আমি চিকেন ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে আপনারা চাইলে আরও বড় করে কেটে নিতে পারেন। এরপর আমি সবগুলো মসলা নিয়ে নিয়েছি। দেখুন সব রকম মসলা এখানে একবারে নিয়ে নিয়েছি। যেই মসলাগুলো আমাদের ঘরে কম বেশি সবারই সবসময় পাওয়া যায়। এই মসলাগুলো দিয়ে এই রেসিপিটি তৈরি করব। দেখুন আমি নাগা মরিচ দিয়ে এইভাবে বেটে এই রেসিপিটি তৈরি করছি। এখন আমি সবগুলো মসলা একসাথে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এরপর যে মরিচগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে আমি এই চিকেনগুলোকে মেরিনেট করে নিচ্ছি এবং ভালো করে মিশিয়ে আমি এই চিকেনগুলোকে ২০ থেকে ২৫ মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর আমি একটি বাটিতে আটা এবং পানি দিয়ে পাতলা করে একটি গোলা তৈরি করে নিয়েছি। এরপর আরেকটি প্লেটে আমি কিছু শুকনো আটা নিয়ে নিয়েছি। এরপর আমি যে চিকেনটা মসলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেটা আমি শুকনো আটায় মেখে তারপরে যে পাতলা লিকুইডটা তৈরি করেছিলাম সেটায় মেখে আবার শুকনো আটায় ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে আমি ভালো করে আটা দিয়ে কোট করে নিয়েছি। এরপর আমি এই একইভাবে সবগুলো চিকেন কোট করে নিচ্ছি। আমি যে পানি আর আটা দিয়ে যে লিকুইডটা তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে সেখানে ডিম ইউজ করতে পারেন। সবকিছুতেই ডিম ভালো লাগে না, তাই আমি পানি আর আটা দিয়ে এই লিকুইডটা তৈরি করে নিয়েছি। দেখুন আমার সবগুলো চিকেন আটা দিয়ে কোট করা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। এরপর আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা অতটা বেশি গরম হয়নি। দেখুন হালকা গরম হয়েছে। তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবং একটি কাঠির সাহায্যে চিকেনগুলো আলতোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি যখন চিকেনগুলো শক্ত হয়ে গেছে হালকা, তখন আমি একটি চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। এই একইভাবে সবগুলো চিকেন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কালারফুল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার চিকেনগুলো এইরকম কালারফুল হয়েছে এবং মচমচে হয়েছে। দেখুন আমার চিকেনগুলো ভাজা শেষ। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে চিকেনগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে এবং খেতেও দারুণ মজাদার ছিল। এটা হচ্ছে চিকেন নাগা কক্কন। আসলে এটার নাম আমি চিকেনই ভেবেছিলাম, কিন্তু ইউটিউবে এক আপু দেখলাম এটার নাম দিয়েছে চিকেন নাগা কক্কন, তাই তার কথা শুনে আমিও বানিয়ে ফেললাম চিকেন নাগা কক্কন। কিন্তু খেতে দারুণ মজাদার ছিল। এখন দেখুন আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।